এখানে প্রায় 1000-এরও বেশি প্রজাতি সংরক্ষিত আছে, আর তাদের মধ্যে বুল শার্কও আছে। প্রচুর পরিমাণে খাবার আর বড় শিকারীর অভাব থাকার কারণে এটা বুল শার্কের সন্তান প্রসব করার জন্য আদর্শ জায়গা হতে পারে। কিন্তু এত বড় জায়গায় ওদের খুঁজতে আমার সাহায্য লাগবে। এই যে এদিকে। হ্যাঁ, আসছি। আপনি লুইস তো? হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, চলছে। আমি জেরেমি। দেখা হয়ে ভালো লাগলো। 70 বছর বয়সী লুইস কোরো এখানে 50 বছরেরও বেশি সময় ধরে আছেন। তাই এই ম্যানগ্রোভ অরণ্যে কোথায় হাঙর আছে সেটা উনি নিশ্চয়ই জানেন। এটা হাতে তৈরি করেছেন? বাহ, দারুণ। ইনি আমাদের সল্ট ওয়াটার ক্যাটফিশ ধরতে নিয়ে যাচ্ছেন এই রিজার্ভের শেষ প্রান্তে, যেখানে ভাটার অগভীর জলে বুল শার্ক লুকিয়ে থাকতে পারে। দাঁড়ান, একটু অপেক্ষা করুন। 1 মিনিট, এই বুটটা একটু পরে নি, বুঝলেন? হ্যাঁ, এবার ঠিক আছে তো? একদম। পা খুব নরম তো, তাই। হ্যাঁ, আমি তো এমনিই চলে যাই। হ্যাঁ। লুইসের পরিবার এই রিজার্ভে বসবাসরত 700 পরিবারের একটা। ব্রাজিল সরকার শুধুমাত্র এই বাসিন্দাদেরই এখানে শিকার করা আর মাছ ধরার অনুমতি দিয়েছেন, যাতে ওনারা নিজেদের জীবনের পরম্পরা ধরে রাখতে পারেন। লুইস একেবারে ছোটবেলা থেকে হাতে তৈরি বর্শা দিয়ে মাছ ধরে এসেছেন।